নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল গড়িয়ে এখন দুপুরবেলা পর্বটা শুরু করলাম। সকালবেলা স্নান ধান করে খাওয়া দাওয়া করে রান্নাঘরের দিকে ছিলাম এতক্ষণ। বড়দির হাতে হাতে একটু কাজ করে দিলাম, সবজিগুলো কেটে দিলাম। তো সোনামা ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে গেল। ওকে নিয়ে আবার বেশ কিছুক্ষণ নদীর পাড়ে হাঁটাহাঁটি করলাম। তো এখন মুনের কোলে আছে, আর মুনের বাবা গেল দয়াপুরের দিকে আর একজনের বাড়ি নেমন্ত্রণ করতে বাকি ছিল, সেখানে নেমন্ত্রণ এখনও চলছে। আর গতকালই তো অনুষ্ঠান, তো আজকের থেকে কিছু কিছু মানে অতিথিরা আসা শুরু করবে, তো তাদের জন্য রান্নাবান্না হচ্ছে, আয়োজন হচ্ছে। তো এদিকে প্যান্ডেলও শুরু হয়ে গেছে, আর হাতে সময় নেই, আজকের দিনটায় আছে হাতে। তো যাই হোক, সারাদিনের টুকিটাকি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে। আমি বসে আছি লজের ঘরের সামনে, তো এখানটা বেশ ছাওয়া আছে, হাওয়াও আছে ভালো। মোনাদিরা ছিল, বেশ সময়টাও কেটে যাচ্ছিল ভালো। আর ওরা ছিল 7 নম্বর রুমে, আমরা আছি 3 নম্বর রুমে। তো আর বাকি ঘরগুলো সব পড়ে আছে, তো ওরা চলে যাওয়াতে খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো কি আর করা যাবে, কাজের সূত্রে চলে গেল ওরা। মোনাদির অফিস থেকে মানে ছুটি নেই, এসছিল অনুষ্ঠানে থাকার আশা করে, তো সেটা আর হলো না। এখানটা খুব সুন্দর হাওয়া, ওই জন্য বসে আছি। তো দেখতে দেখতে একদম অনুষ্ঠান গায়ের কাছে চলে এলো। রাত পোয়ালেই অনুষ্ঠানটা ভালোই মিটে গেলেই সব কিছু ভালোই হবে। আমরাও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব, বেশ অনেক দিন হয়ে যাচ্ছে। রান্নাঘরের দিকে কাটাকুটি করে দিয়েই চলে গিয়েছিলাম সোনামাকে নিয়ে, তারপর থেকে আর রান্নাঘরে যাওয়া হয়নি। কি করছে বড়দি এখনো রান্না করছে, আর একটুখানি বাকি আছে, হলেই হয়ে যাবে। তো আমি আর রান্নাঘরে গেলাম না, সোজা নদী রাস্তার পাড়ে যাচ্ছি। আর মা আর মুন দেখছি সোনামাকে নিয়ে এখানে বসে আছে। এই যে, ওরে বাবা রে, এটা কে? ফুলমণি নাকি? দিদির হেয়ার ব্যান্ডটা পরে নিয়েছে নেড়া মাথায়। ইয়ে আজকে যেন বেশি কান্নাকাটি করছে মা। 3 মা আজকের এক জায়গা হয়েছে। এই যে চুপ করে বসে আছে। আমি চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছি, আয় তোর খাবি, খেলো না। ওর বাবা দুটো খেয়ে গেল আমার পাতে। ওর বাবা খেয়ে নিল, হ্যাঁ মার পাতে বাবা এসে খেয়ে নিল, আর মুন আর খেতে পারলো না। হ্যাঁ আমার পাতেই তো খেয়ে গেল। গালে তুলে দিলে খাবে না কেন? আমার পাতে ওরা খায় তো সব সময়, তো ওরা দেখতে পাবো না তাই জন্য গালে তুলে দেবো না। আমি তো থাকি এখন কেনে গালে তুলে দিলে খুব ভালো খায় তোমার ছেলে, তাই বল। এ কি হলো? এ কান্না সবাই দেখে নিচ্ছে বাবা। কেটে আসছে, দেখ সাইকেলে বুঝে আসছে। অন্য সময় যে কদিন এসছি নদীর পাড়ে এলি একটু হাওয়া লাগে, আজকে তো সেটাও নেই দেখছি। এত গরম দিচ্ছে আজকে, আর মুন সেই সকালতে না খেয়ে এখন 12টা বাজে, খাওয়ার ঝামেলা নেই। আর সৌরভ খেয়েছে মা? সৌরভ ভাত খেয়েছে না? হ্যাঁ তোর মাথাটা ধরবে, মাথাটা সরিয়ে নিয়ে যা, ক্লিপ গুলো নেবে। একটু উঁচু হও, উঁচু হও। সাইকেল যাচ্ছে, সাইকেলে কারা যাচ্ছে দেখতে হবে। ও জোয়ার উঠছে না এবারে? দুপুর জোয়ার উঠছে। দাদা আবার গেল বাজারে। হ্যাঁ দাদা বাজারের দিকে গেল দেখলাম। ও বাজার আসছে, যেদিকে 2 নম্বর বাজারে বাজার করতে গেছে, সেও বাজার আসতেছে। আমি ওই পথের দিকে এইবার কাঁদবে, আর কাঁদ, তাও মন শুনবে না। দেখ
কোলের ভিতরে থাকবে না ওর মা। গরম হচ্ছে, ওর গরম হচ্ছে। এর মা উঁচু করে দূর রাখতে হবে, হাওয়া লাগবে। আজকে তো দিদিমা আসবে, কি আনন্দ আমার বোনের, কি আনন্দ। দিদিমা আসবে আজকে? হ্যাঁ, আজ তো দিদিমা আসবে, কাল আসবে দাদু, আজকে আসবে দিদিমা। ও তবু হবে না, তবু মন নেবে। দেখো যাও, গরম নেই। দেখো, আচ্ছা কো তোমার ছাগলের দড়ি খুলে দিয়েছো গলার? ও গলার দড়ি খুলে দিয়েছি, গাছতলা ছায় একটু আয় 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 রে, আয় রে সোনা রে, আয়। মোনালিসাকে নিয়ে মা বাড়ির দিকে চলে যাচ্ছে, ঘুমিয়ে গেছে। আর আমি এখানে বসে আছি নদী রাস্তায়। এক এক ঝলক বৃষ্টিও হয়ে গেল, হালকা একদম। তো বৃষ্টিটা দেখে মা একটু ভয় পেয়ে গেছিল যে বাড়ি অনুষ্ঠান আর এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে তো লোকজন আসতে পারবে না, একটা ভয় থেকেই যায়। অনুষ্ঠানের এত কিছু আয়োজন, আর যদি বৃষ্টি হয়ে সব কিছু গন্ডগোল হয়ে যায় তো সমস্যার আর শেষ নেই। তো ওরা সব বাড়ির দিকে চলে গেল, আমিও এবার চলে যাব বাড়ির দিকে। নদী রাস্তায় আসলে খুব ভালো লাগে। তো যে কদিন এসছি বেশি অংশ এখানেই বসে কাটাচ্ছি সময় পেলেই। জাহাজের আওয়াজগুলো হচ্ছে, মাঝে মাঝে ভয় লেগে যাচ্ছে। কাল রাত্রে বাইরে দাঁড়িয়ে আছি, তো জাহাজ নোঙর করছে, এমন জোরে আওয়াজ হয়েছে চমকে উঠেছি, আচমকায়। আর রাত্রেবেলা তো নদী রাস্তা এখানে একদম অন্ধকার, কোনো লাইটের তো ব্যবস্থা নেই, পুরো অন্ধকার হয়ে থাকে সারা রাস্তা। নদীটাকেও চেনা যায় না যে এটা একটা নদী বলে, এত অন্ধকার হয়ে থাকে। তো এখন জাহাজগুলো আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। এই যে সামনে এই গাছগুলো আছে, এই গাছের আড়ালে জাহাজের শব্দ, অপরূপ দৃশ্য। মানে মাথার উপরে আকাশ, আর নিচে এই যে গাছ, আর তার সামনে জলাশয়। জোয়ার দেখার জন্য বেশ অনেকক্ষণ বসেছিলাম, তো জোয়ার বেশি উঠছে না, এখন মরানি। জোয়ার মনে হচ্ছে এই পর্যন্ত উঠে আর উঠবে না, একদম ফুল জোয়ার এখন তো হচ্ছে না নদীতে। আমরা যেখান থেকে এসছি এখনো দেখছি না ফুল জোয়ার হতে। ফুল জোয়ার মানে এই যে ইটটা, সামনে যে ইটটা আছে এই পর্যন্ত পুরো জল চলে আসে কানায় কানায়, তো সেই জলটা একদম উঠছে না উপরে। ওইখানে একটা ঘাট আছে, ওই যে সামনে একটা বাঁধ, মনে হচ্ছে যা মানে বোটে করে কোনো গেস্ট এসছে, আমাদের বাড়িরই গেস্ট হবে মনে হয়, তো যেটা আন্দাজ করতে পারছি। জাহাজের শব্দটা। এখন 1টা বাজে, তাও খিদে পাচ্ছে না, গরমের মধ্যে শুধু জল খাওয়া চলছে। বাড়ির দিকে গেলাম, গিয়ে আবার নদী রাস্তায় এলাম, কারণ এত গরম হচ্ছে আর বাড়িতে কারেন্টও নেই। কি সমস্যা হয়েছে, সকাল থেকে কারেন্টটাও চলে গেছে। ও হেয়ারব্যান্ডটা ফেলে গেছিলে মন, তো এবার দুটো খেয়ে নাও, যাও। খাবে না? এখনো খিদে হচ্ছে না? ওগুলো তুলো না। এইখানটা বসার ঘর হয়েছে, এটা ছোট্ট করে প্যান্ডেল। আর ওইদিকে লোকজন খাওয়াবে, আর পাশে হচ্ছে রান্নার জায়গা। মুনের খাওয়া হয়ে গেছে? যাক ভালো হয়েছে, সকাল থেকে না খেয়ে এখন খেয়ে নিয়েছে। আর মুনের বাবাও আসছে এদিক থেকে, দেখছি। কারেন্টও নেই, সকাল থেকে গরম হচ্ছে। রান্নাঘরে বসে খেলে? দারুণ খেয়েছি আজকে। কি খেলে? সবটাই চিংড়ির উপরে রেসিপি। একটা হচ্ছে মানে চাল কুমড়ো, আর একটা হচ্ছে মানে ওল গাছ, মানে মাটির তলার জিনিস। মাটির তলার জিনিস, দারুণ খেলাম। আর একটা মাটির উপরের জিনিস। হ্যাঁ, তো এ নাও চাবি আমার কাছে, আমি যাচ্ছিলাম খেতে। যাও খেয়ে বড়দি তো চলে গেল ডেকে। যাও। আমি সকালে খেয়েছি, আমার চাপ নেই, তোমরা তো দুজন না খেয়েছিলে।
ঘরে গিয়েও এখন তোমরা শান্তি পাবে না, কারণ কারেন্ট নেই পুরো। জামা প্যান্টটা খুলে একটু বারান্দায় বসবো এখন। যে শিখেছে আমার বাপি আসলি 8 বছর এইরকম কতগুলো বাজিয়ে এনেছে, আবার এই বাজিয়ে এনে এইগুলো পাতকাঠি তো না কি এগুলো কি জানি, দুই ভাই বোনের বাজি রোদের দিকে না ওপর দিকে ওটা মানে ফেটে যায় সেই বাজি। হ্যাঁ, আর এইটা কি ঘটের খোলে মাটি দেওয়া মুখি। এই মুন এদিকে নিয়ে আয়। কালী পূজা শেষ হয়ে গেছে কিন্তু বাজি চলে বাজি শেষ হয়নি। ঘট হচ্ছে 3টি, এই 3টে ঘট। এই বাজিটা নতুন দেখছি আমি, এই ঘটের মধ্যে। হ্যাঁ আমিও তাই, তুবড়ি হয় বড় বড় দেখতাম। হ্যাঁ খুব সুন্দর এই ঘটগুলো, মানে ফুলের মুখে আগুন দিলি মানে খুব ফুরফুর উপর দিয়ে উঠবে, ফুলঝুরি মতন আই বুঝতে পারিস। বাবু আর মন দুজনে মিলে বাজিগুলো রোদ্দুরে দিয়ে গেছে, টানা রোদ্দুর হচ্ছে, বাজি একদম দারুণ শুকিয়ে যাবে। বাড়িতে অতিথিরা চলে এসছে, খাওয়ার আয়োজন হচ্ছে। মা ওদিকে ভাতটা আনছে, তরকারিগুলো নিয়ে নাও। দেখি মা কত এলো, জল আনতে হবে, ভাত আনতে হবে, অনেকটা বেলাও হয়ে গেছে। যাও নিয়ে চলে এসো। ওইখানে খাবে নাকি জল ঘরে? না না না, জল ঘরে কেন খাবে, খাবে এখানে। আচ্ছা, মা এদিকে ভাত নিয়ে আসছে। ভাত নিয়ে আসলাম, ওইখানে রান্নাঘরের চেয়ে এখানে হাওয়া আছে। হ্যাঁ এখানে অনেকটাই হাওয়া রয়েছে, কারেন্ট নেই এখানে, অনেকটা হাওয়া। হ্যাঁ তো ভাত এনেছি তো বাবা, ভাত এসে গেছে। হ্যাঁ বাবা এখন যাবে মঙ্গলবারে হাটে যাবে। বাজারে যাবো। এই হয়েছে কবার প্রণাম করতে। হ্যাঁ দেখে আমাদের তুমি ছেড়ে দিয়ে কেউ নেবে না ভাত? আমাকে দিয়েছে মাসি, অনেকটা বেশি হয়ে গেছে, তখন বেশি আমি কোনো চাবে খাচ্ছি। জলটা পড়ে গেল। সব শুধু পরিষ্কার করে রুম রেডি করে রাখি। কেন কিছু আচ্ছা ঠিক আছে বাবা, সে তো এখন তো তোমার একটু বিশ্রাম করে নাও। আর এখন আমার তো আরো চিন্তা নেই, সাকি এসে গেছে, এবার যা হবে সাকি করবে, সবাই মিলে করবে, ওর বৌদিরা করবে, আমি একদম তাই কি না? জাল মারা শিখিয়ে দিবে তো, জাল মারা শিখিয়ে দেবো। এই তো সাকি বলতেছে এখন জাল মারাটা শিখিয়ে দিবে। না আমাদের ঘরের পাশে তো খাল আছে, জল ভরা খাল। হ্যাঁ তাই এখন কি জাল মারা শিখিয়ে নিতে পারোনি? মাছ তো ধরতে হবে, তোমার কাছে শিখতে লাগবে। হ্যাঁ জাল মারাটা খাওয়া দাওয়া করো, তারপর শেখাবে। খাওয়া দাওয়া করে নাও দেখি, তারপর দেখতেছি। এই চাওড়া চিংড়ি ভাত দেবে না? বললে আমার খুব জোর খিদে পেয়েছে, কেমন খেলে? সেটা পেলে একটু বেশি ভালো লাগে। এ করে মাছ পাইনি, চাওড়া মেরে রাখো, সবাই এসে একটু খাবে দাবে, কিন্তু সে মনে আছে? তারপর তো মরকটা চলছে না, ধরে রেখেছিলে? মরাই আমরা চলছে। চলে গেলাম, হ্যাঁ তুমি রাত থেকে চাওড়া তুমি ধরে রেখেছিলে। হ্যাঁ খাওয়ার হলো না, এবার চিনলাম। ওই তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু নদীর রাস্তার দিকে এলাম, আর মন তো সেই বাজি নিয়ে ব্যস্ত, শুধু নদীর রাস্তার উপরে আসছে আর বাজি ফাটাচ্ছে। না আমি বাজির ধারে যাব না, আমার ভয় লাগে বাজি দেখলে। মা এদিকে কাঁকড়া ছাড়িয়ে কাঁকড়ার খোসাগুলো এখানে ফেলে দিল, ফোলাগুলো এখন পুরো ভাটা হয়ে গেছে। খাওয়া হয়নি, আজকে আবার নোনা জল দিছি, 8টা 10টা কাঁকড়া বেরোয়।
ও মরে গেছে কাঁকড়াগুলো, যা। আর কখন খাবো ওই জন্যই তো। ওমাই দেখুন, বাবার এই মেয়ে ছেলে তো দজ্জাল মেয়ে ছেলে, বাবা বাজি পাচ্ছে। নদীর কালারটা দেখো, 2 রকম জল হয়েছে, দেখতে পাচ্ছ? 2 রকম জল না, তাহলে এই ধারটা দিয়ে ধারা যাচ্ছে, আর ওই দিকটা সাদা। ভাঙনের কুল দিয়ে যাচ্ছে, জলের ঘোলানি ধারা। ও আচ্ছা। আর ওই দেখো পুরো 2 কালার লাগছে না, ভালো লাগছে, একদিকে সাদা আর একদিকে কালো। এক পথটা নিয়ে গেছে এই ধারটা। মুনের জ্যাঠা মশাই ডাকছে। ও মা, এটা কি বলে গো, ওই যে যাচ্ছে? বোট, এটা ছোট বোট। আমরা এর থেকে বড় বোটে এলাম না। অনিবার খুব ইচ্ছা বড় ওই লাক্সারি বোটে উঠতে, পরের তারিখ আর শীতকাল আইলে লাক্সারি বোটে উঠতে হচ্ছে। ওগুলো কত করে নেয় গো উঠলে? ওগুলো কত করে ভাড়া নেয় উঠলে? বুকিং বোট, তা ওই আমাদের গেস্টরা যায়, তোমরা যদি থাকলি তখন হয়তো ওটা ওই সঙ্গে তুলে দেওয়া যায়। ও তবে আচ্ছা, আধার কার্ডটা জমা দিতে হয়। ও ওই বোটে সবাই উঠতে পারে না, তাই তো? না, ওই বোটে উঠলে মনে হয় যে নদী কোনো ভয় নেই, যে পড়বো না, আর চারিদিকে ঘেরা। এমনি কোনো বোটে আচ্ছা তুমি নাও, রকেট ফাটাও। সৌরভ কিন্তু এত নেই বাজি ফাটানোর, যা দেখছে। বাজি ফাটানো দেখে মুনের ভয় পেয়ে গেছে, ওই 3টে ছেলে যাচ্ছে। কি অবস্থা, গায়ে আসবে বাবু। মুন আর সৌরভ ওই যে বাজি ফাটাচ্ছে, বোতলের মধ্যে দিয়েছে বাজি, এটা রকেট বাজি। মুন সরে যাও, মুন সরে যাও, ও গার মধ্যে ওঠে। এখন একদম মানে দিনের বেলায় অতটা ভালো লাগে না, রাতের বেলায় ফাটালে ভালো লাগতো। কি আনন্দ বাবারে। তো এক্ষুনি ফাটানো হয়ে যাবে, বেশি করে আনতে পারলি না? কোথায় যে ফাটছে কিছু দেখা যাচ্ছে না। আজকে কিছু কিছু অতিথিরা এসেছে, আর বাকিরা সব কালকে এসে পৌঁছে যাবে। তো এখন আবার রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে যারা এসছেন তাদের জন্য। দুপুরের খাওয়া কোনো রকমে মিটলো, কি হয় রাতে আবার সেই দিকে ব্যবস্থা করতে হবে। আর বিকেলবেলা বসে আছি, সারা দুপুর তো কারেন্ট নেই, এখনও কারেন্ট নেই। তো এখানে আসলে একটু খুব ভালো লাগছে, হাওয়া বাতাস আছে, ঘরের মধ্যে তো একদম থাকা যাচ্ছে না। আর মুন আর সৌরভ খুব আনন্দ করছে। আর এখান থেকে চলে গেলে হবে না, কারণ নদীর রাস্তা, আমি তো একদম ভরসা পাই না মুনকে নিয়ে। দৌড়োদৌড়ি করতে গিয়ে যদি কোনো রকম পা পিছলে পড়ে যায় তো ভয়। তো ওই জন্য আমি এখানে বসে আছি, ওরা দুজন খেলছে। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।